আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের উদাহরণ ৫, ৬ এবং ৭ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আসো আমরা দেখি এই উদাহরণ ৫, ৬, ৭ কী বলছে। উদাহরণ ৫ আমাকে বলছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা আমাকে কনভার্ট করে দেখাতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি যেটা করব সেটা হলো এই যে tan আর এই যে cot এদেরকে আমি সাইন কোসে কনভার্ট করার চেষ্টা করব। ওকে, সাইন কোসে কনভার্ট করার পর দেন আমরা অল্টারনেটিভগুলোকে চিন্তা করব, মানে আমার অ্যান্সার কী চাচ্ছে সেটার দিকে দেখব। সো আসো প্রথমে যেহেতু প্রমাণ করতে বলছে আগে আমি লেফট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি, দেন ইকুয়েশনে যাব। সো হোয়াট ইজ মাই লেফট হ্যান্ড সাইড? সো এটা হলো উদাহরণ ৫। ৫ কি বলছে? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে দেখো, লেফট হ্যান্ড সাইডে রয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা। ওকে, ট্যান থিটার আমি একটা সূত্র জানি, কট থিটার আমি একটা সূত্র জানি সাইন কসে। ট্যান থিটা সমান সমান আমরা কী জানি? আমরা জানি হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এবং কট থিটার সূত্র হলো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওকে, এবার দেখো এর হর আর এর হরের যদি আমি লসাগু করি তাহলে আমি কী পাবো? এই দুটাকেই পাবো। আমি নিচে দুটাই লিখব, একটা হলো সাইন থিটা আরেকটা হলো কস থিটা। এই দুটো লিখলাম। এই কস থিটা দিয়ে পুরোটাকে ভাগ করলে এই কস কাটাকাটি যায়, থাকে সাইন থিটা। এই সাইন থিটা আর এই সাইন থিটা গুণ করলে কী আসবে? সাইন স্কোয়ার থিটা। কেমনে কেমনে? নিচেরটা দ্বারা এটাকে ভাগ করব এবং ভাগফলের সাথে উপরেরটা আমি কী করে দিব? গুণ করে দিব। এটাই বেসিক্যালি ভগ্নাংশের যোগ বিয়োগের রুলস। এরপরে এই সাইন থিটাতে এটাকে ভাগ করলে এই সাইন কাটা যাবে, থাকবে কস। এই কস আর এই কস গুণ করলে কী আসবে? কস স্কোয়ার থিটা। লিখলাম কস স্কোয়ার থিটা। প্লাস ছিল প্লাস দিলাম, মাইনাস থাকলে মাইনাস দিতাম। আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। সো দ্যাটস ওয়াই আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা। এখন এই দেখো এই সাইন থিটা বাই কস আমাকে আমার কাছে কী চাইছে? সেক আর কসেক না? তাহলে আমি লিখতে পারি না এটা 1 বাই সাইন থিটা এবং 1 বাই কস থিটার গুণফল আকারে এটা আসছে। দ্যাটস মিন আমি যদি এভাবে লিখি সেটা হলো 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু 1 ডিভাইডেড বাই কস থিটা। এই দুটো গুণ করলে কি এটা আসবে না? দেখো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 1 আর 1 গুণ করলে 1 হয়, সাইন থিটা আর কস থিটা গুণ করলে নিচে আসে সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এখন এই 1 বাই সাইন থিটা মানে কি? বেসিক্যালি 1 বাই সাইন থিটা মানে হলো কসেক থিটা। সাইনের সূত্র আমরা কি জানি? কসেক থিটা ইন্টু 1 বাই কস থিটা মানে কি? 1 বাই কস থিটা মানে হলো সেক থিটা। ওকে, বেসিক্যালি এই যে 1 বাই সাইন থিটার মান আমরা এখানে লিখেছি। এখন এই দুটার মান কি? আগে আমি লিখবো হলো সেক থিটা ইন্টু কসেক থিটা। এই হলো আমার রাইট হ্যান্ড সাইড। এটা কি আমার রাইট হ্যান্ড সাইড? আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। সো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমার ছিল লেফট হ্যান্ড সাইডে ট্যান থিটা প্লাস কট থিটা। ট্যান থিটার আমি সূত্র জানি সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটার সূত্র হলো কস থিটা বাই সাইন থিটা। এবার এই দুটো লসাগু করলাম, যেহেতু দুটো আলাদা আলাদা প্রোডাক্ট, সো এই দুটাকে যদি আমি লসাগু করি তাহলে আমি কী পাবো? সাইন থিটা এবং কস থিটা দুটার গুণফল আকারে পাবো। তাদের গুণফল লিখলাম। লেখার পরে দিয়েছি দেখো এই কস থিটাতেই পুরোটারে ভাগ করলে এই কস আর এই কস বাদ যায়, থাকে সাইন থিটা। এই সাইন থিটার এই সাইন থিটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা। প্লাস প্লাস আবার এই সাইন থিটা দ্বারা পুরোটারে ভাগ করলে এই যে এইটা এটা কাটাকাটি যায়, তো সাইন থিটা কাটাকাটি যায়, থাকে কে? থাকে হলো কস থিটা। এই কস থিটা দ্বারা উপরের কস থিটারে গুণ করলে হচ্ছে আমার কস স্কোয়ার থিটা। দেন উপরে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা কি জানি? আমরা জানি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা হলো আমার থিওরি ক্লাসে আমরা জেনেছিলাম। সো এর মান বেসিক্যালি এই পুরোটার মান আমি এখানে 1 বসিয়ে দিয়েছি। এরপর একবার 1 বাই সাইন থিটা হলো, একবার 1 বাই কস থিটা হলো। দেন এই দুটাকে 1 বাই সাইন থিটাকে লেখা যায় কসেক থিটা, 1 বাই কস থিটাকে লেখা যায় সেক থিটা। এটাকে ঘুরা লিখলে সেক থিটা ইন্টু কসেক থিটা। এটাই ছিল আমার উদাহরণ 5। সো একটা জিনিস মাথায় রাখবেন, আচ্ছা থাক আরেকদিন। এটা ছিল উদাহরণ 5, দেন আমরা চলে যাব উদাহরণ 6। সো আসো দেখি উদাহরণ 6 আমাদেরকে কি বলছে। তার আগে আমরা এটাকে মিশিয়ে নিব। ওকে, উদাহরণ 6 আমাকে কি বলছে? সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল সামথিং।
সো দেখো এই সেম জিনিস এখানে আছে যোগফল, চাইছে আমার কাছে কি ফল, গুণফল। সো যোগফল দিয়ে আমার কাছে কি চাচ্ছে, গুণফল চাচ্ছে। সো এই ম্যাথগুলো আমরা কিভাবে করব, আসলে সবার আগে আমি সাইন কসে কনভার্ট করে নেব, দেন হিসাব করব, করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে যাব আমার গুণফল চলে আসবে। আসো শুরু করি ম্যাথটা। প্রথমে কি আছে, উদাহরণ 6 লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। এখন এই সেকের সূত্র আমি কি জানি, সেক যেন কার শত্রু, কসের শত্রু, তাহলে কী হবে 1/cos, 1/cos স্কোয়ার থিটা। এখন প্রশ্ন, স্কোয়ারের বদলে স্কোয়ার আমি কেন বসাইলাম, লজিক দেখো, লজিক আমি যদি কি জানি সাইন, সাইন তো না সেক, সেক থিটা, সেক থিটা সমান সমান আমি কি জানি 1/cos থিটা, এর উপর স্কোয়ার করলে এর উপর স্কোয়ার হবে, তা 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, আর কসের উপর স্কোয়ার করলে কি হয়, কস স্কোয়ার থিটা হয়। তাহলে ডাইরেক্ট এটা থাকলে আমি এটা লিখতে পারবো কি পারবো না, অবশ্যই লিখতে পারবো। এটা ছিল এর ব্যাখ্যা। এখন এর জায়গায় আমি কি লিখবো, কসেক, কসেক যেন কার শত্রু, সাইনের শত্রু, তাহলে আমি লিখবো 1/sin স্কোয়ার থিটা। ওকে, দেন এই দুটোর আমি লসাগু করব, এই যে সাইন স্কোয়ার কস স্কোয়ার লসাগু করলে আমি কি পাবো, আমি পাচ্ছি হলো সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এটা তো এটা ভাগ করলে সাইন পাবো আগের মতনই, আমি লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস এটা দ্বারা এটা ভাগ করলে এইটা পাবো, কস দ্বারা 1 গুণ করলে কি আসবে, কস স্কোয়ার থিটাই আসবে। এখন এই পুরোটার মান আমি যেন কি জানি, পুরোটার মান হলো 1, সো 1 ডিভাইডেড বাই হলো সাইন স্কোয়ার থিটা ইন্টু হলো কস স্কোয়ার থিটা। সো সাইন স্কোয়ার থিটা মানে যেন কি, সাইন স্কোয়ার থিটা মানে হলো 1/sin স্কোয়ার থিটা, 1/cos স্কোয়ার থিটা, এটাকে আমরা করতে পারি ঠিক আগের ম্যাথটার মতো। আমি তাহলে লিখলাম 1/sin স্কোয়ার থিটা ইন্টু 1/cos স্কোয়ার থিটা। সো 1/sin স্কোয়ার, 1/cos স্কোয়ারের সূত্র কি, 1/sin স্কোয়ার মানে কি, 1/sin এর উল্টা কি, কসেক, আমি লিখতে পারি কসেক স্কোয়ার থিটা, এবং 1/cos এর সূত্র কি, গুণ আকারে দিল সেক থিটা, সেক স্কোয়ার থিটা। তাহলে আমি কি পাচ্ছি সাদা লিখলে, যে কিনা সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। এটা কার মান ছিল, এটা ছিল বেসিক্যালি আমার উদাহরণ 6-এর, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, টু আমি পেয়ে গেছি কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এই ছিল আমাদের উদাহরণ 6। আশা করি উদাহরণ 6 তোমাদের কাছে ক্লিয়ার। আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি কি ছিল, সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার জায়গায় লিখলাম 1/cos স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার জায়গায় লিখলাম 1/sin স্কোয়ার। অ্যাট ফার্স্ট সবাইকে সাইন কসে কনভার্ট করে নিব। সেকেন্ডলি এদের আমি ভগ্নাংশের লসাগু করলাম, করে ভগ্নাংশের যোগ করলাম, যোগ করার পরে আমি এই মানটা পেলাম, উপরে 1, নিচে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা। তাহলে আমি একবার সাইন স্কোয়ার থিটা 1/sin স্কোয়ার থিটা করলাম, একবার আমি 1/cos স্কোয়ার থিটা করলাম। দেন এদেরকে যদি আমি এদের অল্টারনেটিভ মানগুলো বসাই, তাহলে এই যে আমি রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি। সো এই ছিল আমাদের উদাহরণ 6। সো আমরা চলে আসলাম উদাহরণ 7-এ। উদাহরণ 7 বেসিক্যালি আমাকে কি বলছে, আসো দেখি। উদাহরণ 7 বলছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার থিটা। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কি করব আমরা বেসিক্যালি, আমরা করব লেফট হ্যান্ড সাইড, উদাহরণ 7। ওকে, কি বলছে আমার উদাহরণ 7, আমি আগে তুলি 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার থিটা। এটা এখন দেখো এই কসেক স্কোয়ার থিটার জায়গায় আমি কি কসেক স্কোয়ার থিটার সাইন স্কোয়ার থিটা কনভার্ট করতে পারি না, কি করতে পারি, আমরা জানি কসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। সো কসেক স্কোয়ার থিটা ইকুয়াল কী হবে 1/sin স্কোয়ার থিটা। তো আমি এটাকে যদি এইভাবে লিখি যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস উপরে 1 তো আছেই, নিচে হলো 1 প্লাস, এই পুরোটার জায়গায় আমি লিখতেছি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। আশা করি কারো কোনো এখানে আপত্তি নাই। এবার জাস্ট এই জায়গাটুকু আমি ভগ্নাংশের যোগ করব, এই জায়গাটুকুতে আমি কি করব, ভগ্নাংশের
যোগ করব। করলে আমি কি পাচ্ছি, এদিকে যা ছিল তাই রাখবো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কি আছে উপরে 1, নিচে হলো দেখো এর নিচে কেউ নেই মানে মনে মনে এক আছে, 1-এর নিচে কেউ নেই মানে মনে মনে কি আছে, একটা এক আছে। সাইন স্কোয়ার একের লসাগু কি আসবে, সাইন স্কোয়ার থিটাই আসবে। সো যেখানে এক আছে এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 1 আর সাইন স্কোয়ার থিটা গুণ করলে কি পাবো, সাইন স্কোয়ার থিটাই পাবো প্লাস উপরে যা আছে তাই। অথবা ব্যাখ্যা যদি দেই, এদের লসাগু করলে আমি পেলাম সাইন স্কোয়ার থিটা, সো 1 দ্বারা এটারে ভাগ করলে সাইন স্কোয়ার থিটাই পেলাম, সাইন স্কোয়ার থিটার 1 গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস এটা দ্বারা এটারে ভাগ করলে 1 পাই, 1 দ্বারা 1 গুণ করলে 1ই হয়। এখন এই যে এটা ভাগ আছে, এই ভাগটা যদি এদিকটা আমি উল্টাই, ভাগটা হলো যে আমি গুণ করি, তাহলে এটা উল্টে যাবে এবং উপরেরটা সেম থাকবে। এটাকে আমি এখানে লিখতেছি, দেখো কি আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে উপরের 1টা এখানে দিলাম, ভাগটা উল্টায় গুণ করলাম, করার পর লিখলাম উপরে হলো সাইন স্কোয়ার থিটা আর নিচে হলো 1 প্লাস এদিকে নিচে কি আছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। ওকে, এই জায়গায় কার কোনো আপত্তি আছে? আই থিঙ্ক নাই। দেখ তো বাবা, 1 দিয়ে আমি যারেই গুণ করব তারই পাবো কি পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমি কি লিখলাম, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই পুরোটার জায়গায় লিখলাম সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এটাকে যদি আমি ঘুরায় লিখি কারো কোনো আপত্তি আছে? আই থিঙ্ক নাই। আসলে ঘুরায় লিখলাম এই যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। বেসিক্যালি এ প্লাস বি যে কথা, বি প্লাস এও তো সেম কথা না আলাদা কথা? অবভিয়াসলি সেম কথা। ওকে, সো এখানে এখন আমি কি লিখলাম, দেখো এইটা আর এইটা সেম জিনিস, এদের লসাগু করলে একবার এই হবে, সেম জিনিসই আসবে, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। কেমনে ভাই, মনে করো 1/2 প্লাস 3/2 আছে, এই 2 আর 2 এর লসাগু করলে তো আমি 2ই পাই, তাই না? এটা দ্বারা ভাগ করলে ওটাই আসে, তো ডাইরেক্ট যখন এই দুটো সেম হয় উপরটা ডাইরেক্ট যেরকম আছে সেরকমই রাখবো, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, হর লবগুলো সেম থাকবে, অর্থাৎ 1 প্লাস 3 হবে এই যে 4/2, এরকম একটা সিচুয়েশন আসবে এটার। ঠিক একইভাবে এখানেও কি হবে, দেখো এই দুটো যেহেতু সেম, আমি একবার নিব, উপরে যা আছে 1 প্লাস প্লাস, বিয়োগ থাকলে বিয়োগ, প্লাস থাকলে প্লাস, উপরে কি সাইন স্কোয়ার থিটা। তাকাও তো আমার উপর নিচ কি সেম হয়ে গেছে না? মানে এইটা যে জিনিস এটাও সে জিনিস না? টিকিস টিকিস করে কেটে দিলে কি এর মান 1 হয় কি হয় না? কিছু বুঝছেন? অঙ্কটা সহজ। এগুলো জাস্ট আমি বোঝার জন্য ইউজ করছি, এগুলো লাগবে না, এগুলোর দরকার নেই। সো ম্যাটটা কোথায় গিয়ে গড়বড়? আসো আমি আবার বলি, দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা যেমন ছিল ওরকমই রাখছি। এখানে আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার থিটা, জাস্ট কসেকের জায়গায় 1 বাই সাইন লিখছি, কসেকের জায়গায় কী লিখছি, 1 বাই সাইন স্কোয়ার থিটা। দেন এখানে ভগ্নাংশের যোগ করছি, যোগ করা শেষ। যোগ করার পরে এই যে ভাগের দাঁড়িয়ে আছে এটাকে উল্টায় আমি গুণ করে দিছি, উল্টায় কী করে দিছি, গুণ করে দিছি। অর্থাৎ আমার উপরের একটাকে জাস্ট এটাকে সরল করে নিলাম, নেওয়ার পরে এটাকে আবার 1 দ্বারা গুণ করলে এটা আসে, দেন এইটার আর এইটার ভগ্নাংশের যোগ করছি, আর কিচ্ছু করি নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের উদাহরণ 5, 6, 7। আশা করবো এই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এগুলো বেসিক্যালি পরীক্ষায় আসবে এমনটা না, বাট এগুলো তোমাকে ত্রিকোণমিতির সম্পর্কে যে ভয় রয়েছে সেই ভয়টা কাটানোর জন্য এই ম্যাথগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে। সো সুস্থ থাকবে, সুন্দর থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত টাটা।